দাদা বলতিছে দাদা ভালো আছে, এতটা খারাপ অবস্থা তারপরে বলতিছে আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে দেখো তো কয় টাকা আছে। আসসালামু আলাইকুম। প্রাণের চেয়ে প্রিয় দর্শক বন্ধু যারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তারা। বন্ধুরা, আজ আমরা উপস্থিত হলাম পাবনা জেলা ভাঙ্গুড়া থানা উত্তর সারুটিয়া নামক একটি গ্রামে। আমরা এই গ্রামে এই পরিবারের কাছে এর আগেও এসেছি। এই পরিবারে এমন একটি লোক আছে, মানে লোকটি আগে হাডুডু চ্যাম্পিয়ন ছিল, কিন্তু বর্তমানে এতটাই খারাপ অবস্থা, বন্ধুরা এতটাই খারাপ অবস্থা, আপনারা দেখলে হয়তো বা চোখ দিয়ে পানি বের করে ফেলতে পারেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে তাদের সাথে কথা বলবো আর তাদেরকে কিছু সহযোগিতা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কেমন আছেন, ভালো আছেন তো? ভালো আছি। কিভাবে ভালো হয়েছেন বলেন? এই স্বামী ঘরে বড়ি লইছে, খুব অভাবে আছি। তারপরেও ভালো হয়েছেন? হ্যাঁ, কি সমস্যা আপনার স্বামীর? আমার স্বামী খুব অবস্থা খারাপ, পরিস্থিতি খারাপ, একটু বলেন। খুব অবস্থা খারাপ। কি হয়েছে একটু বলেন, এটা বলেন, সবাইকে বলেন। খুব পরিস্থিতি প্যারালিসিস হয় এখন, খুব জায়গায় অবস্থা খুব খুব খারাপ হয়ে আছে। আমার স্বামী খুব অচল হয়ে গেছে, সে আর উঠতে পারে না। আজ 3 মাস বিছানায় শুয়ে। 3 মাস? হ্যাঁ, সেই লোর বিচারি ফেলে ঘা হয়ে গেছে। এর আগে উনি যখন স্ট্রোক করে, স্ট্রোকটা করছিল কতদিন আগে? এই 1 বছর হইলো। 1 বছর আগে স্ট্রোক করে, আর তিন হ্যাঁ। 3 মাস আগে এতটাই খারাপ অবস্থা, এখন বিছানা থেকে বিছানাতে উঠতে পারে না, ঘা পা হয়ে গেছে, লড়তে চড়তে পারে না আর। বুঝতে পারছি, খুবই খারাপ অবস্থা। খারাপ অবস্থা। তো আপনাদের একটা হুইল চেয়ার দেওয়া হয়েছিল আপনার স্বামীর জন্য? আছে, হুইল চেয়ার আছে, আর উঠতে পারে না সে। ওই হুইল চেয়ারে বসার মতো পরিস্থিতি? বসার মতো পরিস্থিতি নাই, কষ্ট পৌঁছে গেছে, সে তার পাশে পৌঁছে গেছে, খুব খারাপ অবস্থা তার। এখন আর ওই চেয়ারে উঠতে পারে না। 3 মাস বিছানায় শুয়ে সারা গাও ঘা হয়ে গেছে তার। খুবই খারাপ অবস্থা। খুবই খারাপ অবস্থা। আচ্ছা, উনি কে? উনি আমার বেটি, বড় বেটি, বাপের দেহার লেগে নাইছে। ওনাকে কি মানে সুস্থ করার মতো কোনো ওয়ে নাই, কারণ নাই? আর ফিরবে না এরকম? ফেরবে না, আর ফেরবে না, হেন খুব খারাপ অবস্থা। তাহলে আর কি করব, দেখি একটু দেখান, দেখে যাই। দেখো, যা। দাদা কি কথা বলতে পারে? কথা কই। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, জুতা পরে উঠলাম, কিছু মনে করেন না। দাদা কি ঘুম পারে? কি বলেন? দিনই ঘুম পারে, রাতে ঘুম পারতে পারে না। রাত ভরি চিৎকুর পারে, এই যন্ত্রণায়, রাত ভরি যন্ত্রণায় চিৎকুর পারে। কি অবস্থা! প্রচুর দুর্গন্ধ বাইর হয়েছে মনে হচ্ছে। ও, দেখি পিঠে কি ঘা হয়েছে না কি যেন বললেন? দাদা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাজি বড় বড় ভালো। এটা দেখেন না, এটা দেখেন না, এটা দেখেন না, এটা দেখেন না। ও মাই গড, খুব খারাপ অবস্থা বন্ধুরা। মানে উনি জীবন্ত একটা মানুষ, তারপরেও কি বলবো, আমার ভাষা নাই, এতটাই খারাপ অবস্থা। একটু পিঠে দেখেন তো, শুধু একটু পিঠটা কাট করান। থাক 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 থাক। ও বৃষ্টিও দুই পাশেই কোচো ইয়া গেছে, দুই পাশে হয়েছে, দুই সেনায়ও হয়েছে। ওই এনে ভাই বড়ি মরি খাওয়াই, গরিব মানুষ কি করি। ওনার তো এখন ভালো মন্দ কিছু খাইতে ইচ্ছা করে। আমার তো একটা ধারণা, অনেক ভিডিও করি তো, মানে এই বয়সে মানুষ বিশেষ করে ভালো মন্দ কিছু খাইতে চায়, ফল, আপেল, কমলা, জুস। ওইগুলো একটু খাওয়া খাওয়া লাহি ও দেয়, ওই ফল মল কমলা টমলা ওই সবটাই একটু খাওয়া লাহি। আচ্ছা, আপনাদের কি এখন ইনকামের কোনো সোর্স নাই? কোন ইনকাম থাকবে? আমি হয়তো খড়ি ঘষে আনি, বেশি খাই। ইনকামের মানুষ তো নাই, আর আমার আমার তার মানুষ নাই, কেউ নাই। বন্ধুরা, মানে এইখানে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, এতটাই দুর্গন্ধ বাইর হয়েছে।
দাদা বলতিছে দাদা ভালো আছে, এতটা খারাপ অবস্থা তারপরে বলতিছে আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে দেখো তো কয় টাকা আছে, দেখাও কয় টাকা আছে। 2000। 2000। হ্যাঁ, 2000 টাকা পায় তোমার এখন কেমন লাগে বলো তো? ভালোই লাগছে যে আমি এখন কিছু খাইতে পারবো না। ভালো লাগে না? হ্যাঁ, আচ্ছা। ভালো লাগছে, তুমি ভালো করলে। টাকাটা পাঠাইছে লন্ডন প্রবাসী সিলেটের মেয়ে রহিমা আপু, তারই আম্মা জান রোশনা খাতুন আন্টি। আপনি তার জন্য দোয়া করেন। দোয়া করি, আমার আমার খুব উপকার হলো, আরো যেন সে দিতে পারে, আমার উপকার হবে, আমি তার দোয়া করলেন। যেহেতু ইনকামের কেউ নাই। ইনকামের নাই আমার বাড়ি, তোমরা তো দেখছি তোমার কেউ নাই ইনকাম। আচ্ছা দাদা, দাদা কি ঘুমে আছে? হ্যাঁ, কথা বলতেছে। দাদা একটু দোয়া করো তাদের জন্য, আলহামদুলিল্লাহ। দোয়া করো। হ্যাঁ দাদা তুমি ঘুমাও। কালকে যোগের সময় যাই যাই অবস্থা হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, আমি তো এখানে থাকতে পারতেছি না, খুব দুর্গন্ধ। 01752852551। আচ্ছা আর একবার বলেন। 01752852551। আচ্ছা এটা কি বিকাশ আছে? এটার বিকাশ আছে। আচ্ছা। তো যাই হোক বন্ধুরা, যদি কেউ কোনোভাবে সহযোগিতা করতে পারেন এই দাদিকে, দাদা তো মনে হয় আর বেশি দিন লাস্টিং করবে না, যে অবস্থা দেখে বুঝতে পারলাম। যদি কেউ সহযোগিতা করতে চান এই দাদিকে, তাহলে অবশ্যই ফোন কল করে যোগাযোগ করবেন। এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি করে ফেলি, তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই এমন গরিব দুস্থ অসহায় মানুষদের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।